আমাদের আজকের টপিক হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ লাইট রিয়াকশন। আজকে আমরা লাইট রিয়াকশন এই পার্টটুকু কভার করব। আরও স্পেসিফিক্যালি লাইট রিয়াকশনের যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সাইক্লিক ফটোফসফোরাইলেশন, আর একটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। তো এই দুটো জায়গা মোটামুটি আমরা ক্লিয়ার করবার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, ফটোসিনথেসিস সম্বন্ধে যদি খানিকটা বলে নিই শুরু করবার আগে, সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিটের জন্যে। আর তার থেকেও যেটা বড় কথা, যে এটার লাইট রিয়াকশনের যে দুটো পার্ট নিয়ে আমরা আজকে ডিসকাস করব, সেই জায়গাটা ভীষণ রকমই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা যে ডিসকাশনটাতে যাব সেটা হচ্ছে ফটোসিনথেসিস কাকে বলে। আমরা সবাই জানি যে গাছ সূর্যের আলো এনার্জি ট্র্যাপ করে সেখান থেকে আমাদের জন্য খাবার বানায়, এবং সেই খাবার খেয়ে আমরা যারা গাছের উপর ডিপেন্ডেন্ট, শুধু গাছ নয়, যারা প্রাণীর উপরেও ডিপেন্ডেন্ট, তারা সার্ভাইভ করি। এবার এই যে গাছ সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাবার বানাচ্ছে, সেটার কতগুলো ধাপ রয়েছে। তার কিছু ধাপ ডিরেক্টলি লাইটের সাথে রিলেটেড, কিছু ধাপ ডিরেক্টলি লাইটের সাথে রিলেটেড নয়, কিন্তু সেগুলো হতে গেলেও লাইটের একটা রোল পরোক্ষভাবে হলেও থেকে যায়। তো প্রথম যে জায়গাটাতে আমরা যাব সেটা হচ্ছে কিছু কিছু জায়গা। তো ফার্স্ট যেটা, যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনস বলতে আমরা কি বুঝি। তো এই যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন, লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন এই লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন লাইট এনার্জিটাকে ইউজ করে এনার্জি স্টোরেজ মলিকিউল, দ্যাট ইজ এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করে। এবং তার সাথে সাথে NADPH তৈরি হয়। তাহলে এটিপি আর NADPH এই দুটো জিনিস তৈরি হয়। প্ল্যান্টের ক্ষেত্রে এই যে লাইট রিয়াকশন, এটা কোথায় হয়, এটার নেক্সট এরপরেই যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে, এই যে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনের কথা আমি বললাম, এই লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন কোথায় হয়। এটা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে, থাইলাকয়েডের মেমব্রেনে, থাইলাকয়েড মেমব্রেনে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেন। ক্লোরোপ্লাস্ট তার থাইলাকয়েড মেমব্রেনে। নাও আরেকটা কোয়েশ্চেন আসে, যে থাইলাকয়েড বলতে আমরা কি বুঝি। এই জায়গাটা অনেকের ক্লিয়ার থাকে না, গ্রানা, গ্রানাম, থাইলাকয়েড, এই তিনটে ডিফারেন্স কি। অ্যাকচুয়ালি অনেকগুলো থাইলাকয়েড এরকম কয়েনের মতো পরপর পরপর সাজানো থাকে। তো এই যে কয়েনের মতো পরপর সাজানো থাকে, এই এক একটাকে বলা হয় থাইলাকয়েড। আর এই একটা যে থাক, টোটালটাকে বলা হয় গ্রানাম। আর এরকমই যদি মোর দ্যান ওয়ান, মানে এর পাশে আর একটা এরকম যদি থাকে, এই মোর দ্যান ওয়ান হলে সেটাকে বলা হয় গ্রানা। নেক্সট যে কনসেপ্টের জন্য আমাদের সবার কাছে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফটোসিস্টেম।
ফটো সিস্টেম বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? ফটো সিস্টেম হচ্ছে কিছু প্রোটিনের লার্জ কমপ্লেক্স, লার্জ কমপ্লেক্সেস অফ প্রোটিনস অ্যান্ড পিগমেন্টস, যেটা বলা যেতে পারে দ্যাট আর অপটিমাইজড টু হারভেস্ট লাইট। লাইটকে হারভেস্ট করবার জন্য এগুলো অপটিমাইজড থাকে, এবং এটা একটা ভীষণ কি রোল প্লে করে লাইট রিঅ্যাকশনে। এবার কোয়েশ্চেন হচ্ছে ফটো সিস্টেম কত রকমের হয়? ফটো সিস্টেম দু রকমের হয়। কি কি? PS1 বা ফটো সিস্টেম 1 আর PS2 বা ফটো সিস্টেম 2। এই দুখানে যে ফটো সিস্টেম, এই দুখানা ফটো সিস্টেমে কি কি থাকে? দুটো ফটো সিস্টেমেই প্রচুর পরিমাণে পিগমেন্টস থাকে, যেটা লাইট এনার্জিটাকে কালেক্ট করতে হেল্প করে। এছাড়া একটা স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিল থাকে, যে স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিল কোর যে জায়গাটা, এই ফটো সিস্টেমের যে কোর জায়গা বা রিয়াকশন সেন্টার, কোর জায়গা বা রিয়াকশন সেন্টার, সেই জায়গাটাকে তৈরি করে। ওকে, তো এখানে এই যে স্পেশাল পেয়ার অফ ফটো সিস্টেম 1, এটাকে বলা হয় P700, আর 2 এর ক্ষেত্রে এটাকে বলা হয় P680। এটা হচ্ছে বেসিক জায়গা ফটো সিস্টেমের সম্বন্ধে বোঝবার জন্য। নাও এর পরের যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এটার ক্ষেত্রে কি হয়? নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে ফটোফসফোরাইলেশন কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে লাইটের উপর নির্ভর করে যে ফসফোরাইলেশন হয় সেটাকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। সো নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে ইলেকট্রনস জল থেকে বেরোয়, এবং এই যে ইলেকট্রনটা বেরোয় সেটা পাস হয় ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 এর মধ্যে দিয়ে আলটিমেটলি NADPH এ যাওয়ার আগে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার লাইটের প্রয়োজন হয় ভীষণভাবে, এবং সেটা কতবার অ্যাবজর্ব করে? টোটাল প্রসেসের মধ্যে দুবার। প্রত্যেকটা ফটো সিস্টেম, ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 তে একবার একবার করে টোটাল দুবার, এবং আলটিমেটলি এখান থেকে ATP তৈরি হয়, অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। তো এই যে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। কারণ আবারও বলছি, এক্ষেত্রে লাইট এনার্জির একটা ইনভলভমেন্ট থাকে, যেটা এডিপি থেকে সরি যেটা এডিপি থেকে এটিপি তৈরি করে। এই এডিপি থেকে এটিপি তৈরি হতে লাইটের প্রয়োজন হয়, এই ব্যাপারটা পুরো লাইটের উপর নির্ভর করে, সেই কারণে এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশন যেটা লাইটের উপর ডিপেন্ডেন্ট, লাইট এনার্জির উপর ডিপেন্ডেন্ট। তো এটা শুরু হয় কিভাবে? ফার্স্ট PS2 বা ফটো সিস্টেম 2 দেখে নেবো একবার। এখানে PS2 এটা কি করে? এটা লাইটকে অ্যাবজর্ব করে, লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে। তো যখন PS2 লাইট অ্যাবজর্ব করে, ফটো সিস্টেম 2 এর বেশ কিছু পিগমেন্টস এর মধ্যে কিছু কিছু পিগমেন্টস এটা অ্যাবজর্ব হয়, তখন এটা এই এনার্জিটা পিগমেন্ট টু পিগমেন্ট, একটা পিগমেন্ট থেকে আরেকটা পিগমেন্ট, আরেকটা পিগমেন্ট থেকে আরেকটা পিগমেন্ট, আরেকটা থেকে আরেকটা, আরেকটা আরেকটা, এরকম করে পাস হতে থাকে। পাস হয়ে আলটিমেটলি এটা রিয়াকশন সেন্টারে পৌঁছয়। একটা জায়গা করে ধরে নেওয়া যে রিয়াকশন সেন্টার রয়েছে,
সেই রিয়াকশন সেন্টারে এই লাইট এনার্জিটা পৌঁছয় এই জায়গাটাতে। তো যখন এই রিয়াকশন সেন্টারে এটা পৌঁছলো, তখন এই এনার্জিটা P680 তে ট্রান্সফার্ড হয়ে একটা ইলেকট্রনকে হাই এনার্জি লেভেলে নিয়ে যায়। তখন এই হাই এনার্জি ইলেকট্রনটা একটা অ্যাকসেপ্টর মলিকিউলে পাসড হয়, মানে পাস করে আরেকটা মলিকিউলে যেটা এটাকে অ্যাকসেপ্ট করে, এবং সেখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয় সেটা আরেকটা ইলেকট্রন দিয়ে রিপ্লেসড হয়। সেই ইলেকট্রনটা আসে ওয়াটার থেকে, জল থেকে। তো যখন জলটা ভাঙে, জলটার স্প্লিটিং হয়, তখন সেটা অক্সিজেন রিলিজ করে। অ্যাকচুয়ালি সেই অক্সিজেনটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই। তাহলে আমি এতক্ষণ যেটা বললাম যে এটা একটা ইলেকট্রনকে রিলিজ করছে, তার জন্য এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে ইলেকট্রনের। সেটা কোথা থেকে আসছে? H2 ব্রেকডাউন করছে, করে কি তৈরি করছে? হাফ O2 প্লাস 2H প্লাস, ওকে, হয়ে গিয়ে এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এখানে পাস করছে, দিচ্ছে। এখানে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই সেই ফাঁকা জায়গাটাতে ইলেকট্রনটাকে দিচ্ছে। এবার এই যে হাই এনার্জি ইলেকট্রনটা, এটা ট্রাভেলস ডাউন অ্যান ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে ট্রাভেল করছে। এবং যখন ট্রাভেল করছে, এই ট্রাভেলটা একটু ইন্টারেস্টিং, ট্রাভেল একটু অন্য রকমের ট্রাভেল। তা যখন ট্রাভেল করছে তখন এনার্জি ছাড়তে ছাড়তে ট্রাভেল করছে, এনার্জি রিলিজ করছে। এবার এই যে এনার্জিটা রিলিজ করছে, লাইক ঠিক এর পাশে আমি জাস্ট বেসিক মেকানিজমটা ডিসকাস করছি আজকে। তো এই যে এনার্জিটা রিলিজ করছে, এখান থেকে ইলেকট্রনটা এখানে গেল, এখান থেকে তার পাশেরটাতে গেল, তার পাশেরটা থেকে আলটিমেটলি এখানে রয়েছে PS1, সেখানে পৌঁছলো। PS1 এ এখান থেকে পৌঁছলো। তো যখন PS1 এ পৌঁছলো, তো আলটিমেটলি যে ইলেকট্রনটা ছাড়তে ছাড়তে যাচ্ছে, এনার্জি রিলিজ করতে করতে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এটা কিছু H প্লাস আয়নকে পাম্প করছে। কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে। যে এনার্জিটা ইলেকট্রন রিলিজ করছে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এই কমপ্লেক্স গুলো H প্লাস আয়নকে পাম্প করছে। জাস্ট এই দিকটাতে রয়েছে কি থাইলাকয়েড লুমেন, আর এদিকে কি স্ট্রোমা। তাহলে স্ট্রোমা থেকে থাইলাকয়েড লিউমেনের মধ্যে H প্লাস আয়ন পাম্প করছে, বোঝা গেল? বা থাইলাকয়েড ইন্টেরিয়র, থাইলাকয়েডের মধ্যে। এবার এই যে H প্লাস আয়ন পাম্প করছে, এই H প্লাস আয়ন একটা গ্রেডিয়েন্ট তৈরি করছে। এরকম গ্রেডিয়েন্ট, H প্লাস আয়নের কনসেন্ট্রেশন এদিকে বাড়ছে, এইদিকে কমছে, কনস্ট্যান্ট। তাহলে থাইলাকয়েড লুমেনে বাড়ছে, উল্টো দিকটাতে স্ট্রোমাতে সেটা কমছে। এরপর কি হচ্ছে? এরপর এই যে H প্লাস আয়ন গুলো কি করছে, আলটিমেটলি এই যে ঘটনাটা ঘটছে তার জন্য এর একদম এদিকে একটা এটিপি সিনথেজ আছে, একদম শেষে। এই এটিপি সিনথেজের মধ্যে দিয়ে যে H প্লাস আয়ন গুলো এর আগে
স্ট্রোমা থেকে থাইলাকয়েড লিউমেনে এসেছিল সেই এইচ প্লাস আয়নগুলো এটিপি সিনথেসের মধ্যে দিয়ে থাইলাকয়েড লুমেন থেকে আবার স্ট্রোমাতে যাচ্ছে। আমি একটু আগে বলেছিলাম যে থাইলাকয়েড লিউমেনে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে, স্ট্রোমাতে কম। তাই এটিপি সিনথেসের মধ্যে দিয়ে যদি এটা এর ডাউন ইটস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে পাস করে, তাহলে সেখান থেকে আমরা এনার্জি তৈরি করতে পারি। সেখানে এডিপি ঢুকছে, একটা ইনঅর্গ্যানিক ফসফেট নিচ্ছে, নিয়ে আলটিমেটলি এটিপি তৈরি করছে, এটিপি ফর্ম করছে। এবং এই যে এটিপি ফর্ম করছে এর মধ্যে এনার্জিটা কিভাবে ট্র্যাপ হচ্ছে না, আবারও বলছি, এই যে এইচ প্লাস আয়ন যেগুলো একটু আগে ইলেকট্রনটা এনার্জি রিলিজ করতে করতে যাওয়ার সময় যে এইচ প্লাস আয়নগুলো পাস করেছিল কমপ্লেক্সগুলোর মধ্যে দিয়ে, পাস করে থাইলাকয়েড লুমেনে এসেছিল, এবং যার ফলে থাইলাকয়েড লুমেনে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন স্ট্রোমার থেকে অনেক বেড়ে গেছিল, কারণ কনস্ট্যান্ট হাইড্রোজেন ঢুকছিল, এইচ প্লাস আয়ন ঢুকছিল। তো সেই এইচ প্লাস আয়নগুলো এই এটিপি সিনথেসের মধ্যে দিয়ে আবার স্ট্রোমাতে ফিরে যায়। এখন যেহেতু সেটা বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে ফেরে, তাই জন্য সেখান থেকে আমরা খানিকটা এনার্জি পাই, সে খানিকটা এনার্জি রিলিজ করে এই প্রসেসটা। সেই এনার্জিটাকে ট্র্যাপ করে হচ্ছে এই এটিপিটা। কিভাবে না, একটা এডিপি একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে বাইন্ড করে করে আলটিমেটলি এটিপি তৈরি করে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার একটা পার্টিকুলার নাম রয়েছে, একটা ভীষণ পপুলার নাম রয়েছে। কি নাম? কেমি অসমোসিস। ওকে, এরপর কি হচ্ছে, এর পরের ঘটনা, যখনই ইলেকট্রনটা পিএস ওয়ানে অ্যারাইভ করে, এসে পৌঁছয়, এবং P700 P700 রিচ করে, তখন একটা ঘটনা ঘটে। তখন এখানে আবার লাইট এনার্জি এসে পৌঁছয়। ইলেকট্রনটা আলটিমেটলি এলো P700 বা এখানকার রিয়াকশন সেন্টারে পৌঁছলো, তখন আবার একটা লাইট এনার্জি এসে পৌঁছয় এখানে। সেই লাইট এনার্জিটা কি করে, সেই লাইট এনার্জিটা আবার এই পার্টিকুলার জায়গাটাকে বুস্ট করে। এখানকার এই যে P700, মানে এখান থেকে ঠিক আগের মতোই ঘটনাটা ঘটে। বাইরের যে পিগমেন্টস গুলো সেগুলো পাস করতে করতে পাস করতে করতে আলটিমেটলি রিয়াকশন সেন্টারে পৌঁছয়। এবং যখন রিয়াকশন সেন্টারে পৌঁছয় তখন কি হয়, তখন বাইরে থেকে লাইট এসে এখানে আবার বুস্ট করে, ফলে এই পার্টিকুলার জায়গাটাতে আবার এই যে রিয়াকশন সেন্টার, সেখান থেকে ইলেকট্রন বেরোয়। এবং এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেইটা আলটিমেটলি সেই অভাবটা পূরণ হয় কি করে, সেই ফাঁকা জায়গাটা পূরণ হয় কি করে, যেটা যে ইলেকট্রনটা এর আগের PS2 থেকে, এই যে PS2 থেকে যে ইলেকট্রনটা আসছিল পাস হতে হতে সেই ইলেকট্রনটা এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে। নেক্সট যে পয়েন্টটাতে আমরা আসবো সেটা হচ্ছে NADPH কিভাবে তৈরি হয়। এখানে এই যে হাই এনার্জি ইলেকট্রনটা যেটা পাস করছিল এতক্ষণ একটা জায়গা থেকে আরেক জায়গাতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে, সেটা অ্যাট দ্য এন্ড অফ দিস চেন এই ইলেকট্রনটা এনএডিপি প্লাসে পাস হয়, এনএডিপি প্লাসে পাস হয়, এবং সেখান থেকে আলটিমেটলি NADPH তৈরি হয়। পাস হলো এরকম জায়গাতে যেখানে NADP প্লাস ঢুকলো, ইলেকট্রনটাকে আলটিমেটলি NADPH তৈরি করলো।
এবার এই যে টোটাল যে প্রসেসটা হলো, এটার একটা নেট এফেক্ট রয়েছে। সেই নেট এফেক্টটা কি? লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা, এবং এই যে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে সেটা এটিপি, এই যে এটিপি তৈরি হচ্ছে সেই এটিপি, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে এনএডিপিএইচ তৈরি হচ্ছে সেই এনএডিপিএইচ এ স্টোর করা। মানে লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা ইন দ্য ফর্ম অফ এটিপি অ্যান্ড এনএডিপিএইচ, এই দুটো ফর্মে কেমিক্যাল এনার্জিতে স্টোর করে, কনভার্ট করে স্টোর করে। এর পরের যে স্টেজ আমরা জানি যে এরপর ডার্ক রিয়াকশন স্টার্ট হয়, দ্যাট ইজ কেলভিন সাইকেল। এছাড়া আজকে আমরা বিশদে এই জায়গাটা আলোচনা করলাম, দ্যাট ইজ নন সাইক্লিক ফর্ম অফ ফটোসিনথেসিস। আবারও একটা ছোট করে জিস্ট বলি যে ফার্স্ট লাইট এনার্জি আসছে ফটোসিস্টেম 2 তে। ফটোসিস্টেম 2 এর রিয়াকশন সেন্টারে যখন লাইট এনার্জি পৌঁছচ্ছে তখন সেখান থেকে ইলেকট্রনকে এক্সাইট করছে, ইলেকট্রনকে বুস্ট করছে, সেই ইলেকট্রনটা তখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে সেটা পাস হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে। তো ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে তখন সেখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে সেই ইলেকট্রনটার, সেটা পূরণ করছে কে? ঠিক তার পাশে H2 ওর একটা ব্রেকডাউন হচ্ছে, H2 ব্রেকডাউন হয়ে আলটিমেটলি হাফ ফটো 2H+ তৈরি করছে, আর ইলেকট্রনটা রিলিজ করছে, সেই ইলেকট্রনটা এইখানে ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করছে। খানিকক্ষণ আগে যে ইলেকট্রনের কথাটা আমি বলছিলাম, এর আগের যে ইলেকট্রনটা যেটা বুস্ট হয়ে গিয়ে বেরিয়ে গেছে হায়ার, প্রচন্ড হাই এনার্জি স্টেট থেকে বেরিয়ে গেছে, তো সেই যে ইলেকট্রনটা সেটা কি করে, সেটা এনার্জি রিলিজ করতে করতে যায়, এবং যে এনার্জিটাকে রিলিজ করে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এরকম কিছু কমপ্লেক্স থাকে যারা কি করে, স্ট্রোমা থেকে থাইলাকয়েডের দিকে, থাইলাকয়েড লুমেন থেকে থাইলাকয়েডের ভেতরে H+ আয়নকে পাম্প করে পাস করে। তার ফলে কি হয়, থাইলাকয়েড লুমেনে বা থাইলাকয়েডের ভেতরে H+ আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়, থাইলাকয়েডের বাইরে আই মিন স্ট্রোমাতে H+ আয়নের কনসেন্ট্রেশন কম থাকে। এবার খানিকটা স্কিপ করে যদি আরেকটু পরের দিকে যাওয়া যায়, সেখানে একটা এটিপি সিনথেস থাকে। সে কি করে, থাইলাকয়েড লুমেন যেখানে H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি ছিল সেইখান থেকে H+ আয়নগুলোকে স্ট্রোমার দিকে পাস করতে থাকে। কিভাবে পাস করে বা কোন অভিমুখে পাস করে, কোন ডিরেকশনে পাস করে, ডাউনওয়ার্ডস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে, যার ফলে সেখান থেকে বেশ খানিকটা এনার্জি আমরা পাই। যে এনার্জিটা আমরা সেখান থেকে পাই সেটাকে কাজে লাগিয়ে ইনঅর্গানিক ফসফেট আর এডিপি মিলে এটিপি তৈরি করে বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে। নেক্সট আরেকটু আগে ফিরে আসি, যে ইলেকট্রনটাকে এরা পাস করছিল সেই ইলেকট্রনটা পৌঁছলো PS1 ফটোসিস্টেম 1। কেন পৌঁছলো তার উত্তর এবার আসবো। তার কারণ তার ঠিক আগে লাইট এনার্জি এসে ফটোসিস্টেম 1 কেও বুস্ট করতো এবং এখান থেকেও একটা ইলেকট্রন ছেড়ে বেরিয়ে যেত হায়ার এনার্জি স্টেটে পৌঁছে। তো এই ইলেকট্রনটা ছেড়ে বেরোনোর ফলে আলটিমেটলি সেখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হতো সেই ফাঁকা জায়গাটা পূরণ হয় এই ফটোসিস্টেম 2 থেকে আসা ইলেকট্রনটা দিয়ে, এবং আলটিমেটলি এই যে ইলেকট্রনটা পাস করে সেটা টেক আপ করে কে NADP+ এবং করে আলটিমেটলি NADPH তৈরি করে। আর এই যে এটিপি তৈরি হওয়ার যে প্রসেস, মানে এই যে এটিপি সিনথেসের মধ্যে দিয়ে H+ আয়ন পাস করবার ফলে যে এনার্জি আমরা পাই সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে এটিপিটা আমরা তৈরি করছি, এটাকে বলা হয়, এটার একটা পার্টিকুলার নাম রয়েছে যেটাকে বলা হয় কেমি অসমোসিস। এরপর যে জায়গাটাতে আমরা আসবো, আর দুটো জিনিস এখানে আমাদের পড়তে হয় এরপর, দ্যাট ইজ, এটা আমি বললাম নন সাইক্লিক ফর্ম, এরপর একটা থাকে সাইক্লিক ফর্ম অফ ফটোফসফোরাইলেশন, আর এটা হচ্ছে নন সাইক্লিক, এবং আলটিমেটলি ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা। তো সেটাও এটার উপর ডিপেন্ডেন্ট, কিভাবে ডিপেন্ডেন্ট সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। অ্যান্ড আই এম রিকোয়েস্টিং যে সবাই প্লিজ কাইন্ডলি আমাদের ভিডিওগুলো আরো আরো অনেক বেশি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে তোমাদের আরো অনেক বন্ধুদের কাছে, আরো অনেকের কাছে আমরা পৌঁছতে পারি, এবং আশা রাখি তার ফলে তারাও অনেকটা উপকৃত হবে যদি আমাদের ভিডিওগুলো তারা দেখে, এবং আমরা আরো অনেক অনেক বেশি আরো অনেকের কাছে পৌঁছতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।